অনন্ত জীবনের গান গাই। সম্প্রতি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে আব্দুল্লাহ জাবের, এই আব্দুল্লাহ জাবের তিনি হচ্ছেন ইনকিলাব কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক। তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের যে ইচ্ছা প্রকাশ করেছেন, এই ইচ্ছা প্রকাশের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন শহীদ শরীফ বিন ওসমান হাদি, বা আমরা যাকে হাদি নামে চিনি, তার পরিবারের কাছে এই কালচারাল সেন্টারটা পৌঁছায় দিতে গিয়া তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর পাশাপাশি সময়ে তার যে এই কালচারাল সেন্টারের যে ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি ঝুমা, তিনিও একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সেখান থেকে পদত্যাগ করেন। আমি বলতে চাই এইটা তাদের একটি রাজনৈতিক অদূরদর্শিতা, শুধু রাজনৈতিক অদূরদর্শিতা না, এটা এই ওসমান হাদির পরিবারকে বিতর্কিত করার একটা অস্ত্র হিসেবে ভবিষ্যতে দাঁড়িয়ে যাবে। এটা আপনারা কেন করলেন? আপনারা পদত্যাগ করবেন ভালো কথা, কালচারাল সেন্টার চালাবেন না সেটাও ভালো কথা, কিন্তু ওসমান হাদির পরিবারকে বিতর্কিত করা এটা আসলে ঠিক না। আমি এই কথাটা কেন বললাম? আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিতে পরিবার বলতে আমরা কি বুঝি, এটা সংজ্ঞাটা আগে আসলে আমরা জেনে নিই। পরিবারের সংজ্ঞা 1950 সালের যে প্রজাস্বত্ব আইন আছে, এই প্রজাস্বত্ব আইনে পরিবারের একটা সংজ্ঞা দেওয়া আছে। এর বাইরে যারা আছে তাদেরকে আমরা পরিবার বলি না আইনের দৃষ্টিতে। সেই পরিবার হচ্ছে পিতা, মাতা, পুত্র, কন্যা, স্ত্রী, পুত্রবধূ, পুত্রের অবিবাহিতা কন্যা বা নিজের অবিবাহিতা কন্যা। আবার কন্যা বিয়ে হয়ে গেলে সেটা ভিন্ন পরিবারের হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের যে সরকারি আইনের দৃষ্টিতে উসমান হাদির পরিবার হচ্ছেন তার মা, ওসমান হাদির পরিবার হচ্ছেন তার স্ত্রী, ওসমান হাদির পরিবার হচ্ছেন তার শিশু পুত্র। এর বাইরে ওসমান হাদির পরিবার নাই। ওসমান হাদির পরিবার এর বাইরে তার ভাই বা বোন তার পরিবার নন, এটা রাষ্ট্রীয় আইনে। তো আমাদের দেশে মৃত ব্যক্তির ওয়ারিশ হিসাবে গণ্য হয় তারা, বা নির্ধারণ হয়, বা মৃত ব্যক্তির সম্পদ বন্টন করা হয় এইভাবে মুসলমানের ক্ষেত্রে। সেটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত এবং 172 নম্বর আয়াতের আলোকে। সূরা নিসার 11, 12 এবং 172 নম্বর আয়াতের আলোকে যে সম্পত্তি বন্টনের নিয়ম আছে, সেই নিয়মের মধ্যেও ভাই বোন পড়ে না। যেহেতু পুত্র সন্তান আছে উসমান হাদির, উসমান হাদির পুত্র, তার মা এবং স্ত্রী একমাত্র বৈধ উত্তরাধিকারী হবেন। স্ত্রীর অংশ এবং মায়ের অংশ কোনো অবস্থাতেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কোরআনের আইনে। আর পুত্রের অংশ বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না। যদি কন্যা সন্তান থাকতো তাহলে রেসিডুয়ারি হিসাবে ভাই বা বোন অংশীদার হইতেন, কিন্তু তারা এখন আর অংশীদার হবেন না। সুতরাং আপনারা এই যে বলতেছেন যা তাদের পরিবারের কাছে ইনকিলাব কালচারাল সেন্টার বুঝাইয়া দেওয়ার জন্য আপনারা পদত্যাগ করতেছেন, এটা ভুল। আপনারা পদত্যাগ করেন, সমস্যা নেই। আপনারা থাকবেন কি থাকবেন না, পদত্যাগ করবেন কি করবেন না, সেটা আপনাদের বিষয়।
এই লড়াইটা আপনারা চালাবেন কিনা সেইটাও আপনাদের বিষয়। কারণ শরীফ বিন ওসমান হাদি যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। 1353 সালে নভেম্বর মাসে দিল্লির সুলতান ফিরোজ শাহ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে এই বাংলাকে আক্রমণ করে। তখন বাংলার সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি সেটা প্রতিরোধ করেছিলেন। সেখান থেকেই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের সূচনা। মুখস্থ করে নেন, কথাটা মুখস্থ করে নেন। ভারত মানে দিল্লি না, দিল্লি মানে ভারত না। দিল্লির আধিপত্য হচ্ছে একটা সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম রাজনীতি। তার পরবর্তীতে ঈশা খাও এই দিল্লিকে প্রতিরোধ করেছিলেন। এই দিল্লির ষড়যন্ত্রের শিকার হয়েই এই বাংলা ভাগ হয়েছে। এই দিল্লির ষড়যন্ত্রের শিকার হয়েই তারও অধীনের যে বিভিন্ন রাজ্য সমূহ আছে তারাও মাথা নত করে আছে। সুতরাং দিল্লির আধিপত্য শুধু বাংলাদেশে কায়েম আছে বিষয়টা এরকম না। দিল্লির আধিপত্য কায়েম আছে সারা ভারতবর্ষ জুড়ে। এর বিরুদ্ধে লড়াই করেছেন শরীফ বিন ওসমান হাদি। এটা বিচ্ছিন্ন ঘটনা না। তিনি সর্বশেষ এই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আপনার ইনকিলাব কালচারাল সেন্টার প্রয়োজন নাই, এটা দরকার নাই। কেননা আমাদের সারা বাংলাদেশটাই একটা ইনকিলাব কালচারাল সেন্টার। যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে আছে কথা বলবে তারাই ইনকিলাব কালচারাল সেন্টার। সুতরাং এই যে ঢাকা শহরের এক জায়গায় একটুকু জায়গা নিয়ে সেখানে বসে থেকে বিভিন্ন ধরনের বিবাদ করবেন আর শহীদ এবং শহীদ পরিবারের বিরুদ্ধে যাবে এমন কথাবার্তা বলবেন, সেটা সঠিক না। এটা করা আপনাদের উচিত হয়নি। এটা রাজনৈতিক কোনো প্রজ্ঞার পরিচয় আপনারা দেন নাই। এখন বলতে পারেন তাহলে আমরা কি করব? বিষয়টা হচ্ছে এটা তো খুব ইজি ম্যাটার এবং খুব স্বাভাবিক বিষয়। আপনারা কেন এই অপবাদ দিচ্ছেন? শরীফ বিন ওসমান হাদির যে মা, তিনি তো আর কালচারাল সেন্টার চালাইতে আসবেন না। তিনি একজন মা, তার যে স্ত্রী একজন পর্দানসীন মহিলা, তার পুত্র এখনো শিশু, তার যে ভাই, সেই ভাই দেশের বাইরে থাকেন। একমাত্র তার একজন বোন আছে দেশে থাকেন। তিনি তো উত্তরাধিকার দাবি করতে পারেন না। তিনি ওই চৈতন্যটাকে বহন করতে পারেন, চৈতন্যটাকে বহন করতে পারেন। আপনারা যদি এই চৈতন্যটাকে বহন করেন তাহলে আপনারাও করতে পারেন। বাংলাদেশের যে কোনো মানুষই এই চৈতন্য বহন করতে পারে। সুতরাং শহীদ পরিবারের নামে কলঙ্ক লেপন করা এটা সঠিক না। এটা আপনাদের বুঝার ভুল, চিন্তার ভুল। আমি সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আসলে এই কথাগুলি বললাম।